গাড়ির শব্দে মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আই থিঙ্ক আমার কোথাও বসে কফি খেতে হবে। আমি জানি না মানুষরা আমাকে পাগল বলবে কিনা, আমি এভাবে হেঁটে যাচ্ছি আর একা একাই কথা বলে যাচ্ছি সামনে একটা ক্যামেরা নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলো হেঁটে হেঁটে এবার বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে। আমি আসছিলাম এখানে পাশেই, এসে কিছুক্ষণ বসেছিলাম, মানে একদম ভালো লাগছিল না। পরে ভাবলাম কি করা যায়। পরে আর কি কিছু গান শুনলাম। গান শোনার পরে ভাবতেছি যে সময় কাটানোর জন্য আর কি করা যায়। আসলে মানে হয়েছে কি, সময় কাটানোর জন্য তো কিছু একটা করতে হবে। তো এই কারণে সময় কাটানোর জন্য আমি আপাতত ভিডিও করাটা বেছে নিই। তারপর এখন আমি যাব বনানীতে, আমি গুলশান সিগন্যালের এখানে। আসলে যেটা হয়েছে, আমি যে দোকান থেকে স্ট্যান্ডটা কিনেছি, আমাকে বলেছিল যে এটার কোনো ওজনই নেই। বাট এখন হাতে নিয়ে আমি যাইতে বুঝতেছি যে আসলে এটা মনে হয় 10 টন ওজন। আসলে আমার নিজেকে প্রশংসা করা উচিত, কারণ 10 টন ওজনের একটা স্ট্যান্ড নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি অফিস থেকে বের হয়েছি 6টার দিকে। হ্যাঁ, বের হওয়ার পরে আসলে মাথায় কাজ করছিল না, কি করবো বুঝতেছি না। পরে আর কি গুলশান একে আসার পরে একটা কফি খাইছিলাম, কোল্ড কফি। তো এই শীতের মধ্যে কফি খেয়ে আমার একদম নাজেহাল অবস্থা, মানে যাবো না আমি। থ্যাংক ইউ। আসলে আমি সিগন্যালটা পার হওয়ার জন্য অপেক্ষা করতেছি। যাবো না মামা। ও এখন তো যাওয়া যাবে। হ্যাঁ, সিগন্যালটা পার হয়ে গেলাম, একদম ফাঁকা ছিল। ও মানে সিগন্যাল অফ করে দিয়েছে, আমি এটা নোটিসই করি নাই, তারপরেও দাঁড়াইছিলাম। মানে পাগল হলে আর কি যা হয়, মাথা একদম খারাপ। ও তারপর আমি আসছিলাম হচ্ছে, কোথায় যেন বললাম, আমি আসছিলাম গুলশানে। তারপরে একটা কোল্ড কফি কিনে, মানে গলা ব্যথায় আমি আর কথা বলতে পারছিলাম না। পরে একটা হট কফি খাইছি প্লাস। আচ্ছা, ওইদিকে আর যাবো না, আমি বাসার দিকেই চলে যাব। হ্যাঁ, রাত অনেক হয়েছে, বাসার দিকে যাওয়াই আমার জন্য সেফ। এরকম পাগলের মতো ঘুরলে আর ঢাকা শহর তো রাতে ঘোরা সেফও না। আমি মনে হয় আমার কথা না স্পষ্ট হয় না, মাঝে মাঝে কথা একটু অস্পষ্ট হয়, মানে শব্দ চয়নগুলো অস্পষ্ট হয়। তো এগুলো নিয়ে কেউ মজা নিবে না। হ্যাঁ, জাস্ট কারণ আমি সিগন্যালটা আবার পার হয়ে নেই। সিগন্যালটা পার হওয়ার জন্য অপেক্ষা করতেছে। ও, সিগন্যাল পড়ে গেছে। আচ্ছা, আমি তাহলে এই সময়ে পার হয়ে নিই। যে পুরো সিগন্যাল পড়ে গেছে, মানে আমার লাগছে না অনেক ভালো, আমি সিগন্যালে একদম দাঁড়িয়ে থাকি না। পার হয়ে গেছি, আবার ডিসিশন চেঞ্জ করছি যে বাসায় চলে যাব একবারে সোজা। সো আচ্ছা, আমি মনে হয় পাগলের মতো কথা বলতেছি, কি বলতেছি আমি নিজেও জানি না, কোথায় থেকে কি বলতেছি। মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর অ্যাক্সিডেন্ট হলে সমস্যা নয়, বাট সমস্যা হচ্ছে যদি হসপিটালে অ্যাডমিট হতে হয়। এমনিতেই ডক্টর বলে যে, মাঝে মাঝে বলে যে অ্যাডমিট হয়ে যান হসপিটালে। আমি হই না, কারণ আমার হসপিটালে অ্যাডমিট হয়ে যাইতে ভালো লাগে না। আচ্ছা, ও তারপরে আমি কি যেন বলছিলাম, কফি। তারপরে আমি তো কোল্ড কফি খাওয়ার পরে
আমার হচ্ছে কথা বলতে পারতেছিলাম না, গলা ব্যথা করতেছিল, একদম গলা ব্যথায় অবস্থা খারাপ। পরে আমি একটা হট কফি খাইছি, তারপরে হচ্ছে 3টা হচ্ছে চা খাইছি। হ্যাঁ, চা খাওয়ার পরে আমার অ্যাসিডিটি শুরু হয়ে গেছিল। মাত্র সিগন্যাল পড়লে কিভাবে হবে, আমার পিছনে রাস্তাটাও সুন্দর। আমার এই যে স্ট্যান্ডটা ধরে রাখা খুব কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন কষ্ট হয়ে যাচ্ছে? কারণ এটা হচ্ছে অনেক ভারী একটা স্ট্যান্ড আমি কিনে ফেলেছি আর কি। ফুলগুলো তো সুন্দর, আমার মতো সুন্দর ফুলগুলো। সরি, আমি অনেক সুন্দর না, বাট বললাম একটু নিজের প্রশংসা করে নিলাম। বুঝতে পেরেছি তোমরা? দ্রুত মনে হয় বসে ফেলতে, এই কারণে আমার হচ্ছে কি বলবো। আচ্ছা, আমি না আপাতত হচ্ছে ভিডিওটা অফ রাখবো, আবার একটু যাওয়ার পর ভিডিও করবো, কারণ আমি এই স্ট্যান্ডটা ধরে রাখতে পারতেছি না, অনেক ভারী। আমি কিন্তু অনেক ভালো হাঁটাহাঁটি করতে পারি। হ্যাঁ, দেখছো আমি গুলশান 2 থেকে কত দূরে চলে আসলাম, প্রায় বনানী চলে আসছি প্রায়। আমার রাতের বেলা হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। রাস্তায় গাড়ি অনেক কম, কিন্তু যে 2-1টা গাড়ি যাচ্ছে, এত পরিমাণ শব্দ করে যাচ্ছে, এই রাস্তায় পড়ে গেছিলাম বলতে সিগনালে দাঁড়াই, আর একটু হলে সিএনজির সাথে ধাক্কা খেয়ে যায়। আজকের চারটা আসলে অনেক সুন্দর। আর আমার হাত কাঁপতেছে মাঝে মাঝে, এই কারণে হচ্ছে তোমার ভিডিওটা মাঝে মাঝে হচ্ছে হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। এখানে একটা লেক আছে, বুঝছো? লেকটা সুন্দর, বাট লেকের যে সমস্যাটা হচ্ছে, এত পরিমাণ বাজে গন্ধ এখানে। আমি জানি না কেন এটা পরিষ্কার করে না। এটা যদি পরিষ্কার করে যদি নতুন পানি দিয়ে যদি একটু বরফ দিলেও তো অনেক সুন্দর হয় জায়গাটা। এই যে পিছনে পুরোটাই লেক, আমার এই পাশেও লেক। রাতের বেলা আমি যখন বাহিরে বের হই, তখন আসলে আমি খুব ভয়ে থাকি, কারণ আমি রাতের বেলা কেন জানি না অনেক ব্লার দেখি। তো যেটা হয়েছে, আমি মাঝে মাঝে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করে ফেলি, লাইক রিক্সার সাথে ধাক্কা খেয়ে যাই, গাড়ির সাথে ধাক্কা খেয়ে যাই, তারপর আবার পার হয়ে যেতে পারবো। আমি রাতের বেলা সবকিছুর সাথেই ধাক্কা খেয়ে যাই, এই জন্য আমি হচ্ছে ভিড় দেখলে আমি অপেক্ষা করি। যদি 1 ঘন্টা অপেক্ষা করার হয় তো 1 ঘন্টাই আমি অপেক্ষা করি, দেন আমি সামনের দিকে এগোই। তারপর আমি সামনের দিকে এগোই না, কারণ আমি হচ্ছে বললাম তো, আমি আসলে রাস্তায় ওভাবে যাতায়াত করতে পারি না। হাঁস মুরগি সবার সাথে আমার রাস্তায় ধাক্কা খাইতে পারি। আমি খুব চেষ্টা করি, বাট চেষ্টা করার পরেও আমি কেন জানি ধাক্কা খাই। হাত পায়ে ব্যথা লেগে অনেকদিন ভোগান্তিতে থাকতে হয়। তো এই কারণে হচ্ছে আমি এই যে সামনে যে মাঝখানে আমি ভিডিও অফ করেছিলাম কারণ হচ্ছে প্রচুর লোক যাচ্ছিল। তো এই কারণে আমি ওখানে প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। ফ্রি হয়েছে তখন আবার যাতায়াত করতেছি, কারণ আমি ওই জ্যামের মধ্যে পড়ে গেলে মানুষের সাথে ধাক্কা খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। গুলশান 2 থেকে এই বনানী আসা পর্যন্ত আমাকে যে কত বাইকার প্লাস রিক্সাওয়ালা জিজ্ঞেস করছে কোথায় যাবে, আসলে এই জিনিসটা আমি পছন্দ করি না। আমি হেঁটে যাচ্ছি শান্তিতে, মাঝে মাঝে ভিডিওতে কথা বলতেছি, তাই না? আমাকে কেন রাখতে হবে? আমার যদি রিক্সা নেওয়ার হয় বা আমার যদি
উপহার নেওয়ার হয় তাহলে তো আমি নিজেই নিয়ে নেব, ডাকাডাকি একটু কিছু নেই। আমি কি খুব বেশি পাগল টাইপ কথা বলে ফেলতেছি আই থিঙ্ক, কারণ আমি আর গুছিয়ে কথা বলতে পারি না, মানে কখন কি কথা বলে ফেলি এটা আমার হচ্ছে সমস্যা হয়ে যায়। একটা কথা বলতে যে সেই কথার মধ্যে আর একটা কথা বলে ফেলি, এটা আমি সংশোধন করার খুব চেষ্টা করতেছি, দেখি আমি কতটুকু সংশোধন করতে পারি। সময় কাটানোর মতো তো কিছু নেই, দেখি ট্রাভেল করতে হবে প্রচুর। আপাতত ট্রাভেল করার মতো সিচুয়েশনে নেই, বাট আমি ভাবলাম আমি যে মাঝে মাঝে পাগলের মতো ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি ঢাকার মধ্যে, তো এগুলোই ভিডিও করি আর শেয়ার করি। যদি আমার সময় কেটে যায়, মানে আর কি সময় কাটানোর মতো কিছু একটা খুঁজে বের করতে হবে। জানি না, আমি মনে হয় এই কথা কয়বার বলে ফেলছি, জানি না আমি কি বলে ফেলতেছি। যাই হোক, রাতের বেলা না সুন্দর লাগতেছে, একদম ফাঁকা, আমার তো ভালোই লাগতেছে ফাঁকা রাস্তায় হাঁটতে। জানি না তোমরা কি বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওনারা অনেক ভদ্র, আমাকে সাইড করে দিল, ওনারা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতেছিল। আচ্ছা সবাই ভালো থেকো, হ্যাঁ আমার ভিডিওটা আপাতত এই পর্যন্তই বানাবো, এখানেই শেষ, ঠিক আছে।